আছি আমরা যে আমি চাই না জামাত বৃদ্ধি হোক। এখানে টিস্যু আছে 100টা, আপনি এখান থেকে দান করবেন, আপনি দেখবেন যে এখানে হয়ে গেছে 200টা, তাহলে দান করবেন না? তাহলে এই এমন বাস্তবের দিকেও আপনারা যদি ফিরে না যান তাহলে কখন ফিরবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতা এসে ওর জন্য দোয়া করে, আল্লাহ একে বাড়িয়ে দাও আর একে ধ্বংস করে দাও। তো আমরা তো ধ্বংসের তালিকায় যেতে চাই না, আমরা বাড়তিদের তালিকায় যেতে চাই। সুতরাং দান খয়রাত এই মসজিদের জন্য আপনারা, ঠিক আছে, প্রত্যেকটা দানেরই বরকত হতে পারে, দান নিয়ে বরকত নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলছি, আসলে এই বিগ বাজেট পরে কি করবেন সেটা ভিন্ন কথা। এই বিগ বাজেটটা বাস্তবায়ন করার জন্য আমার আপনার পকেট থেকে 5 টাকা 10 টাকা দিলে বরকত হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি 5 টাকা 10 টাকা দেওয়ার মতো নন। আপনি যেটা হকদার আপনি তার শুকরিয়া আদায় করেন। শুধু মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, এটা শুকরিয়া হবে না। আপনি 1 কোটি টাকার মালিক আর আপনি দিচ্ছেন 10 টাকা, তার মানে আপনার পার্সেন্টেজ হিসাবে এটা উল্লেখ করাই যাবে না যে কয় পার্সেন্ট দিন। এটা 1%, 1%ও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100%, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% দান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 50% দান করেছিলেন। আপনি কয় পার্সেন্ট দান করলেন 10 টাকা দিয়ে? উল্লেখ করেন তো। এই জন্য জাকির নায়ককে প্রশ্ন করেছিল দানের পরিমাণ কেমন, বলছে 100 ভাগ। 100 ভাগ দান করতে হবে। যদি ভয় লাগে তাহলে 50% দান করতে হবে, 50% দান করতে হবে। আর তারপরেও যদি ভয় লাগে তাহলে ঘোষণা করেন মসজিদ করতে যত টাকা লাগে উসমানের মতো আমি দেব, সাদে যত টাকা লাগে আমি দেব। ইয়ামানি একটা ছোট্ট কাহিনী আছে। তো ইয়ামানে একটা মসজিদ তৈরি করতে গিয়ে একটা পর্যায়ে